হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভার্স রিজমে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের পুরীতে লাস্ট ডে, আর আমরা আজকে এই হোটেলটা চেক আউট করে যাব। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা বাস ট্রিপ, সেখানে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত সমস্ত জায়গা ঘুরে দেখবো। আমাদের আজকে যেহেতু এখান থেকে 7টায় চেক আউট, তাই কি করবো ভেবে ভাবলাম যে না বেরিয়ে পড়ি। এখানে আমরা যে বাসটা ধরবো সেটাও 7টার সময় ছাড়বে। তো এখন সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, সবকিছু করে নিয়েছি, তাড়াতাড়ি করে প্যাকিং করব, দিয়ে তাড়াতাড়ি বেরোবো, একটুও সময় নেই। তো চলো বেরিয়ে তারপরে কি বাস কি করছে, কেমন যাচ্ছে, কি কি দেখছি, সমস্ত কিছু আজকে একদম মানে প্যাকড শিডিউল। তো চলো দেখো কি কি হচ্ছে। যেহেতু 7টার সময় বাস ছাড়বে বলেছিল, তাই 7টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাস স্টপে। আমরা বাসে বসে গেছি, একদম সামনে সিটি পেয়েছি, এখনই বাস ছাড়বে। সামনে প্রথমে কি আছে জানো, লিস্ট দিয়েছে, কোনো লিস্ট দেয়নি। দেখি প্রথমে চন্দ্রভাগানে কি একটা বলছি, ওইটা আছে। তো চলো আমরা এগিয়ে যাই, আমাদের বাস ছাড়ছে এখন 7:30 বাজে। সামনে কি দেখছি দেখাচ্ছি তোমাদের। গাড়িতে বসা মাত্রই যেই গাইড আমাদেরকে সমস্ত রাস্তাটার পথ নিদর্শন করিয়ে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে সমস্ত ডিটেলস বলতে লাগলেন। আমার প্রথমে একটু বোরিং মনে হচ্ছিল যে হয়তো বাস ট্রিপটা একটু বোরিং হবে, কিন্তু তা নয়। আমি ভীষণ আনন্দ পেয়েছি আর খুব মজা লাগছিল, আর সবাই মিলে একসাথে গেলে তো মজা হবেই। গাইড বললেন যে এই নদীতে যদি 16 আনার কয়েন ফেলা যায় তাহলে নাকি ঘরে লক্ষ্মী আসেন, তাই সবাই মিলে তড়ি ঘড়ি ব্যাগ থেকে 16 আনার কয়েন বার করে ফেলতে লাগলাম। 160 रुपए हो रहा है। ये पूरा दोनों तरफ ही काजू का पेड़ है। ये दोनों तरफ 160 रुपए छूटा नहीं। क्वालिटी अच्छा है। 200 रुपए नहीं क्या आपके पास? 200 नहीं। ये सामने क्या দেখা যাচ্ছে কিন্তু এর কোয়ালিটি ভালো না, এই জন্য काजू गाछ, এটা সব কাজু গাছ এগুলো। একটা নাম আর বলি चले सभी में वाले पे राइट साइड जान दीजिए। ठीक है, चंद्रभागा का एक शाखा और बीच में रेत दिखाई दे रहा है क्या? रेत दिखाई दे रहा है ना बीच में? हां, तो सूखा नदी यानी कि रेत का दर्द जाओगे कोई। গাইড দাদা বললেন এখানে যদি কেউ নামতে চাও তাহলে ফ্রিতে নামাবো, আর সমস্ত কিছু ফ্রিতে দেখাবো, কিন্তু কেউই নামতে চাইলো না। তো আমরা শেষমেশ চন্দ্রভাগা নদীর সামনে নামলাম। এইখানে চন্দ্রভাগা নদী মিশেছে আর কি এই সমুদ্রে। তো এখানেই আমরা নেমে চারিদিকটা দেখব। এই জায়গা সাইট সিন ভীষণই সুন্দর, তোমরা এখনই দেখতে পাবে যে কি অপূর্ব সুন্দর জায়গা। কত রকমের খাবার দাবারও এখানে বসেছে, আর সবাই মিলে দৌড়ে দৌড়ে নেমে সমুদ্রের ধারে চলে যাচ্ছে। নিচে দেখবো সমুদ্র, ওই যে জেট যাচ্ছে। আমরা গেছিলাম চন্দ্রতাল, এখন এইটা যেটা এলাম সেটা হচ্ছে ওই চন্দ্রতালের ওখানে শুরু আর এখানে এন্ড। তো এটা আনএক্সপেক্টেড আমাদের কাছে, কারণ আমরা ওখানে গিয়ে ভাবিনি যে এখানে এসে আমরা এর এন্ডটা দেখবো। তো ভীষণ ভালো লাগছে। ঘুরতে বেরোলে দেখবে সবার আগে খাওয়া দাওয়ার দিকেই মন যায়, তাই আমরা এখানে সমুদ্রে বেশ কিছুটা সময় কাটিয়ে টুকটাক কিছু খাবার এখানে বসেছে স্টলে, সেগুলোই খেতে লাগলাম, ঝালমুড়ি, দইভাল্লা। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সামনেই আমরা কোনারক টেম্পল ঢুকছি। তো কোনার্ক যাওয়ার জন্য এই রাস্তাটাই মেন রাস্তা। তো এখান থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যে কোনার্ক পৌঁছে যাব, তারপরে সবাই মিলে একসাথে লাইন দিয়ে মন্দিরে ঢুকবো। এখন আমরা মন্দিরে ঢুকবো, তাই সবাই মিলে লাইন দিয়ে যাচ্ছি, পার হয়ে যাব। এবারে শুনে নি গাইড দাদা আমাদেরকে কি বলছে। देखो एंट्री गेट है, यहाँ पर एंट्री बोर्ड है। एग्जिट गेट नवग्रह टेम्पल, यहाँ से एग्जिट गेट पूरा सीधे जाओगे, राइट साइड आ जाओगे होटल निरूपम, और अंदर की फोटो खींचेगा, उसको सिर्फ होटल का नाम बता दो। হোটেল के अंदर आते এই সমস্ত কিছু শুনে আমরা কাউন্টারের জন্য লাইনে দাঁড়ালাম। এবার এখান থেকে আমরা টিকিট কালেক্ট করব এবং তারপরে ভিতরে ঢুকবো আমাদের চেকিং হওয়ার পর।
इनकी दवाइयाँ हाथी हाँ और इनका ऊपर शेर है, हाँ। सारी एक ही पत्थर। कितना पुराना मंदिर? 1250 একটা পাথর দিয়ে তৈরি। लक्ष्मी दौलत है, ठीक है, prosperity and power always killing the man। একটা পাথর থেকে তৈরি। ताकत और दौलत दोनों इंसान को मन में घमंड लेता है। अजीम की दवाइयाँ अब लोग मंदिर घुसने का पहले मंदिर हम बारिश को निकाल के अंदर जाने का दुर्मत बनाया, क्योंकि फिर ईगो, ठीक है। তোমরা শুনলেই যে গাইড দাদা কি সুন্দর করে এই মন্দির সম্পর্কে বোঝাচ্ছে, আর আমরা মন দিয়ে ওনার কথা শুনছি। गंगा डायनेस्टी अब तो कर्नाटका, ठीक है। ये भगवान सूर्य का रथ है, रथ के नाम होता है दिग्विजय। जगह मिलेगा 24 पहिया, 7 घोड़े रथ को खींच रहे हैं, टूट चुका है। रथ के सामने मिलता रंगमहल, वो रंगमहल क्या नाच गाना होता है। इनको पीछे सूर्य मंदिर, इनको पीछे सूर्य मंदिर। ये बचपन, जवानी, बुढ़ापा। बचपन का खिलौना नीचे घोड़ा, हाथी, चिड़िया, बंदर जमीन तक है। जवानी का बीच में तीसरे बुढ़ापा है, बचपन, जवानी, बुढ़ापा। ओके अम्मा, 9 बजना नहाना, दोपहर काम से घोड़े के ऊपर सवारी, शाम तक सिंगर। 1, 2, 3, 4 दिन के 4 प्रहर, रात को 4। लाइफ साइकिल, ओके। ये लाइफ साइकिल जैसा होता है। हाँ, अर्ली मॉर्निंग। पेट का ऊपर 5 मोर है, पेट का नीचे राजा ने तीर पकड़े का हाथी का ऊपर, सामने जिराफ है, नजर आएगा जिराफ। मतलब 800 साल पहले भारत और अफ्रीका कार्रवाई व्यापार। 10 रुपया का नोट पे चक्का भी छपाया भारत सरकार, 10 रुपीज नोट पे प्रिंटेड। ये सूर्य विग्रह है, दर्शन करो, सूर्य हराबली ऊपर है। ये सुबह का मूर्ति ब्रह्मा, दोपहर का शंकर, शाम के विष्णु, 3 मूर्ति दिखाएंगे आपको। आगे बढ़िए। मिलेगा के हिसाब से 8 स्पोक है, हर स्पोक का अंतर 3 घंटा, एक का है 3 घंटा, 24। ध्यान कीजिए, बीच में आधा मिलता है 1.5 घंटा। 3 घंटे के अंदर 60 बिंदी है, 60 बिंदी। एक बिंदी 3 मिनट, 180 हो गया 3 घंटा, ठीक है। ये पूरब दिशा का पहले सूर्य उदय होता, सूर्य का रोशनी या चिल पर गिरने को बांध के पीछे परछाई चलता है, शेडो खोलिए। सुबह 6 ध्यान करो, 7:30, 9, 10:30, 12, 1, 3, 6 उल्टा चलता है, ओके, ठीक है। मजा आएगा आपको। ऐसे पेन छाड़ो, देखिए पेन छाड़ो, आ गया। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 5 मिनट बाकी, 10 12 5 मिनट, 9:55 अभी घड़ी में। दिखाइए, इसमें देने से चलो खोलिए, वहाँ से गिनना पड़ेगा। हाँ, ठीक है। घर की भारी सामान दक्षिण में, भारी सामान, वेट हेवी वेट। साउथ फेसिंग शुड बी ऑलवेज पावर, हिंदी में बोल देना, ठीक है ना। घर के भारी सामान दक्षिण में चाहिए, दक्षिण पश्चिम घर की भारी। ये जगह कब किराया देगा नहीं, डू नॉट रेंट, ठीक है। ये होता है कोणार्क सूर्य मंदिर। ये भारत के साथ 2 नंबर शिखर ऊंचा, इस शिखर पर विराज है कि चुंबक था, मैग्नेट। पुर्तगाल लोग का दरिया में जो जहाज आना जाना करता ना, ईसा को भटक देता, इसलिए पुर्तगाल लोग ने कमांड के इनका ऊपर चुंबक हटाने का बाद में हवा से गिरता है,
मंदिर गिरा है 16th सेंचुरी। अभी 90 फीट है। इनका बचान के लिए भारत सरकार हमारे से लेता है 40 रुपया बरामद कर रहा है। सब देती है ना, भगवान से धरता करता है। ठीक है। दोनों सिटी कर देंगे। भगवान विष्णु का पूजा होता है। इनके ऊपर जाना मना है, हमेशा पत्थर गिरता रहता है, गिरा हुआ पत्थर। अभी काम चालू है, मरम्मत हो रहा है, ऊपर जाना मना अभी। আমাদের কোণার্ক কমপ্লিট। এত সুন্দর আঙ্কেল বুঝিয়েছেন, কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি, তার মধ্যে এত দুর্ধর্ষ টাইম টেবিলটা দেখিয়েছেন। এখন ঠিক 6টা বাজছে ঘড়িতে, ঠিক এই চক্রের দ্বারা বোঝা যাচ্ছে আর ছাওয়াতে বোঝা যাচ্ছে যে কটা বাজছে, একদম এক্স্যাক্ট টাইম। মানে এত সুন্দর এখানকার আর্কিটেকচার আর এত সুন্দর নিপুণ কৌশল, মানে ভাবা যায় না। জাস্ট আমরা কোণার্ক থেকে বেরোবো এবার, আর এরপরেই আমরা নেক্সট যাবো বোধহয় উদয়গিরি বা খণ্ডগিরি কোনো একটা। তো চলো, আমাদের আর বেশিক্ষণ সময় নেই, কিছু সেলফি আর ফটো তোমাদের সাথে শেয়ার করব, আর এরপরে কিছু রিলস আসবে, সেখানেও তোমরা দেখতে পাবে। তো চলো, এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে, যেখানে আমরা খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চটা কমপ্লিট করার পর আমরা যাব হচ্ছে আবার বাসে। তো চলো বেরিয়ে পড়ি। পুরী ভ্রমণের নেক্সট পার্টে আমরা দেখব লিঙ্গরাজ টেম্পল। তো আমরা এখন লিঙ্গরাজ টেম্পলে ঢুকছি, আর এটার ভিডিও আসছে নেক্সট পার্টে। তো সবগুলো একসাথে দেওয়া সম্ভব নয় বলেই আমাকে আরেকটা পার্ট বানাতে হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। স্টে টিউন।